হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা সুন্দর গল্প উপহার দেব এই বিকালবেলায়, যেটা অনেক আগে আমাদের দেশে দেখা যেত, কিন্তু এখনও এটি খুব পরিষ্কারভাবে বিদেশে দেখতে পাওয়া যায়। ছোটবেলায় আমরা সবাই এটি দেখতে পেলেই আশ্চর্য হয়ে যেতাম। তার নাম হলো রামধনু। চলো আজ সেই রামধনু নিয়েই কিছু কথা বলি। রামধনু প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। বৃষ্টির পর আকাশে রঙের এক অপরূপ খেলা শুরু হয়, আর সেই খেলার নাম রামধনু। এটি আমাদের আনন্দ দেয়, মুগ্ধ করে এবং শিশুদের কল্পনার জগৎকে রঙিন করে তোলে। রামধনু তখনই দেখা যায় যখন বৃষ্টির পর সূর্যের আলো বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে প্রতিফলিত ও প্রতিসরিত হয়। সূর্যের সাদা আলো ভেঙে সাতটি রঙে পরিণত হয়: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এদের একসঙ্গে দেখা যায় আধা বৃত্তাকারে, আকাশে বাঁকা ধনুকের মতো। রামধনু দেখলে মনটা হঠাৎ করেই ভালো হয়ে যায়। এর রঙের ভেতর লুকিয়ে থাকে এক অদ্ভুত আনন্দ ও শান্তি। অনেক সময় শিশুরা বলে, রামধনুর ওপারের কোথাও রঙের রাজ্যে আছে। এই কল্পনা আমাদের শৈশবকে সুন্দর করে তোলে। বাংলা সাহিত্যে ও কবিতায় রামধনু একটি প্রিয় উপমা। এটি সুন্দর আশার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আবার সমকালের অনেক সমাজ ও সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক হিসেবেও রামধনু ব্যবহৃত হয়, বৈচিত্র্য প্রতিচ্ছবি হিসেবে। রামধনু শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি সৌন্দর্য, বৈচিত্র্য, শান্তি ও আশার প্রতীক। বৃষ্টির পর রামধনু দেখা পাওয়া যেন প্রকৃতির এক উপহার। আমাদের উচিত এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ ও সংরক্ষণ করা। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার গল্পগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হবে পরের গল্পে। টাটা।